এটা অ্যাটেন্ডেন্স করে দেখা যাচ্ছে আচ্ছা তোমাদেরকে দাদা আমি চেক করে দিন এটা চালু দিয়ে ওকে লেট আস স্টার্ট let us revise our previous discussion on oral cavity and salivary gland disease revision of our previous lecture আচ্ছা ওরাল ক্যাভিটিতে প্রিক্যান্সাস লিশন কি কি আছে প্রিক্যান্সাস লিশনস অফ ওরাল ক্যাভিটি কে বলে একজন বলো বাহারুল ইসলাম বলো দেখি প্রিক্যান্সাস লিশনস অফ ওরাল ক্যাভিটি জয়িতা বিশ্বাস বলো প্রিক্যান্সাস লিশনস অফ ওরাল ক্যাভিটি লিউকোপ্লাকিয়া এন্ড ইরিথ্রোপ্লাকিয়া আচ্ছা ইনফ্লামেটরি লিশন কি কি হয় ওরাল ক্যাভিটিতে ইনফ্লামেটরি লিশনস একটা সালসার ঠিক আছে দেখে নাও তোমরা জিনজিভাইটিস পাইজেনিক গ্যানোমা ইরিটেশন ফাইব্রোমা একটা সালসার এগুলো কি ধরনের লিশন ইনফ্লামেটরি লিশন আরো আছে oral candidiasis and hairy leukoplakia is an inflammatory lesion caused by EB virus but this is not precancerous is always leukoplakia and erythroplakia আমাকে তো শুনতে পাচ্ছ হ্যালো শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে আচ্ছা তাহলে what are the causes of white patch in oral cavity causes of white patch number 1 oral candidiasis number 2 lichen planus number 3 leukoplakia ঠিক আছে আর তো যে hairy leukoplakia এটাও একটা white patch করে but only the fungal infections candidiasis can be removed by scraping বাকিগুলো স্ক্যাপ করে রিমুভ করা যাবে না তাহলে প্যাচে চারটা কজ বলো তোমরা একটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস লিউকোপ্লাকিয়া উইথ প্রিক্যান্সাস লিশন হ্যারি লিউকোপ্লাকিয়া উইথ অ্যান ইনফ্লামেশন বাই ইবি ভাইরাস হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে না স্যার সমস্যা স্লাইড দেখা যাচ্ছে না কেন স্যার জানি না স্যার শুধু হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং আসতেছে স্লাইড দেখা যাচ্ছে না স্লাইড দেখা যাচ্ছে সমস্যা কি এটা পুশ করুন এটা হ্যাঁ এটা ইউর স্ক্রিন শেয়ারিং ইজ পুশড পোস্ট কেন এটা পোস্ট হয়েছে কেন কি হয়েছে এটা শেয়ার হয় নাই হ্যাঁ তো কি করবে এটা তাহলে এটা ক্লিক করুন এটা শেয়ারিং ইজ পুশড এই পোস্ট করছি তো পোস্ট হয়েছে কেন এটা স্টপ শেয়ারিং দিয়ে আবার দেন স্টপ শেয়ারিং দিয়ে জি হ্যাঁ এখন আবার স্লাইডে দেন আপনারা মিনিমাইজ করছেন ফাইলটা আচ্ছা এবার দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না না স্যার হ্যালো দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না স্যার কে ওয়ালাইকুম সালাম কে বলছেন কি কি বলুন তাদের বলো কি বললাম যে ওকে নিয়ে আসার জন্য তোমরা একটা বুঝো না ওকে ফোন দাও ওকে ফোন দিয়ে নিয়ে আসতে পারো না তাদের ডেকে নিয়ে যাও ওকে দাও
সেলিমের মধ্যে আমাকে স্যারের একটু এখানে পুরো স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছ কিনা কি করছো না করছো নিজেরা বুঝে টুজনে আবার দায়িত্ব নিয়ে বসে রাখছো কোথায় গেছো কারণ বুঝে করছো আরে কাল মিনিমাইজ করে রাখছিলেন না প্রথম মিনিমাইজ যে ওই কি জানা যে রাখলে যে আছে আরে এখানে ওই মিনিমাইজ রাখছিলেন নামে খায় ওই তো দেখা যাচ্ছে না তখন কিন্তু কোথায় গেছে মিনিমাইজ দিতে বলছি এটা এই অরুণিমা জি স্যার। একটু ওয়েট করো আমি ঠিক করতেছি হ্যাঁ আমাদের আগে স্লিপে নাই তো নতুন কতগুলো দিয়ে গেছে এগুলো একটু বুঝেন না তাই না এগুলো তোমার লিখে রাখবা তো লিখে নিয়ে এগুলো শিখবে কোনটা পর কোনটা স্টেপ বাই স্টেপ সব কোথায় নিয়ে গেছে আমরা নিজেও খুঁজে পেতেছি না নাম্বার কত বলো তার ফোন দিই 08118 690 786 এগুলো একটু তাড়াতাড়ি আসো না তাড়াতাড়ি এখন বসে ক্লাস নিতে পারতেছি না তো এক ঘন্টার সময় শেষ হয়ে যাবে না এক ঘন্টা মতো আনা যাবে না আগে কন্টিনিউ করে যাবো রূপকার এক সপ্তাহে সব অপদার্থ এগুলো কোনো কাজে নেই রূপকার আছে সব অজ্ঞাতের লোক কোথায় সেদিন চলে বসে আমাকে বলবে আমি রূপকে আগে দিয়ে নিয়ে আসতে পারি না যে আসতে চান আমি দেখি ওই ভর্তিটা এই ফর্মে কি করতে ছিল সব বন্ধু বসে থাকি
এখন স্লাইড দেখতে পাচ্ছ? স্যার হ্যালো? হ্যাঁ, এখনো আসে নাই। স্লাইড দেখতে পাচ্ছ স্যার বলতেছে। স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার। স্লাইড দেখতে পাচ্ছ না? স্লাইড দেখতে পাচ্ছ না? তখন আবার একটু গেছিলাম তো। ও স্টার্ট ভিডিও কত 60 আপনাদের এখানে কি পার্সেন্টেজ 61 দেখাচ্ছে? হ্যাঁ, পার্সেন্টেজ 61। আচ্ছা স্লাইডে দেখতে পাচ্ছ না? এখন তো স্লাইড অরুণিমা স্লাইড দেখতেছ এখন? না স্যার, অরুণিমা না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে। আমি এটা ক্লোজ করে আমি আটকে নেক্সট লেকচার ওপেন করব। ওটা কেমন হবে? আপনি এটা ক্লোজ করে দিবেন, হ্যাঁ, এটা শেয়ার দিয়ে আমরা আসবে। এটা ক্লোজ করে দিলে হ্যাঁ হ্যাঁ স্টপ শেয়ারিং দিলে দিলে আবার এই ভিডিওটা চলে আসবে। এখান থেকে আবার শেয়ার দিয়ে ওই ফাইলটা নিয়ে আসতে হবে। এটা পাবে, এটা ওকে বুঝে দাও। আচ্ছা তুমি মোশন দাঁড়িয়ে থাকো। আচ্ছা তাহলে ঠিক আছে। অরুণিমা, জি স্যার। তাহলে ইনফ্লেমেটরি প্রি ক্যান্সারাস লিশন, ক্যান্সারাস লিশন কি হয়? ওরাল ক্যাভিটি স্কোমাস কার্সিনোমা। জি স্যার। আচ্ছা লিউকোপ্লাকিয়া একটু ডিটেইলস মনে পড়ছে, এটা কেন হয়, সাইটস অফ লিউকোপ্লাকিয়া এগুলো তো আছে, মর্ফোলজি, হিস্টোলজি আমরা এখানে কি পাবো এই ইয়েতে লিউকোপ্লাকিয়াতে? হাইপারকেরাটোসিস, অ্যাকান্থোসিস, প্যারাকেরাটোসিস এন্ড ডিসপ্লাসিয়া। ঠিক আছে, আমরা ডিসপ্লাসিয়া পাবো। ইট মে বি মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিসপ্লাসিয়া। স্কোয়ামাস সেল কার্সিনোমার ইম্পর্টেন্ট কজগুলো হচ্ছে বিটাল লিপ, বিটাল নাট এন্ড লাইম এন্ড টোবাকো। স্কোয়ামাস কার্সিনোমার কতজন ডিফারেন্সিয়েশন আছে? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 হতে পারে। হ্যাঁ, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, তারপর সেলিভারি গ্ল্যান্ডের কমন টিউমার কোনটা? কমনেস্ট টিউমার প্লেমরফিক এডিনোমা। Why it is called pleomorphic adenoma? It is composed of both epithelial and mesenchymal component. ঠিক আছে, এর যে ক্যারেক্টারিস্টিক গুলো কি pleomorphic adenoma? It recurs after resection. It recurs after resection. ঠিক আছে, and it may turn to malignancy after a long gap. The most common tumor is pleomorphic adenoma. Most common tumor recurs after resection. What the tumor next common? It's cyst adenolymphomatosum. এটার একটা নাম হচ্ছে কি cyst adenolymphomatosum. What the tumor? Oncocytoma, basal cell adenoma, ductal papilloma. These are benign tumors. Malignant tumor কি কি আছে? Most common mycoplasma carcinoma, then actinic cell carcinoma, adenocystic carcinoma, malignant mixed tumor, adenocarcinoma, squamous cell carcinoma. আচ্ছা, ওরাল ক্যাভিটিতে নাসোফেরিংসের মধ্যে benign tumor, nasofaryngal angiofibroma, carcinoma, nasofaryngal carcinoma. এখানে একটা লোকালি benign tumor হয়, autoimmune tumor. Its name is ameloblastoma. Locally malignant tumor, ameloblastoma. এই দেখো, এটা একটা টিউমার দেখো, এটা কি? এটা হলো এটা লিউকোপ্লাকিয়া, বাম পাশে লিউকোপ্লাকিয়া, ডান পাশে এটা হলো তার হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি। এটা হচ্ছে pleomorphic adenoma, myxoid. This is a tumor. This is gross appearance, and this one is its histologic appearance. ঠিক আছে, এই পাশে epithelial, উপর পাশে হলো mesenchymal component. So now let us come to our today's lecture. এই দেখো, এই মহসিন, আমরা নেক্সট ইসপেক্সে যাব। এটা কোথায় দিয়ে যাবো? আর এখানে দিতেছেন না? হ্যাঁ দিছি। এখন এই স্ক্রিন শেয়ার দিতে ওটা থেকে দেখতেছি না আবার। ওটা তুমি গেল, এরপর ইসোফেগাসটা গেল কই? আচ্ছা, এটা গেল।
Okay. Now let us come to disease of esophagus. Esophagus, there are some congenital anomalies, inflammatory lesions, premalignant lesions, and malignant lesions. First, the congenital anomalies of esophagus. স্যার স্লাইড আসে নাই নাই What do you say? স্লাইড আসে নাই No, अच्छा. এবার দেখা যায় স্লাইড দেখা যায় এবার জি স্যার এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা জি স্যার তাহলে congenital anomalies of esophagus, atresia, stenosis, waves, rings, fistula, and achalasia. Atresia means absence of the lumen. এরপর আমি ছবি দেখাবো absence of the lumen is atresia. Stenosis means what do you mean with the term stenosis? Narrowing of the lumen. মনে করে একটা 5 সেন্টিমিটার lumen আছে সেটা 3 সেন্টিমিটার সাইজ হয়ে গেল এটা হচ্ছে stenosis. Waves and rings. Waves হলো একটা mucosal fold. তোমার হাঁসের পা দেখে হাঁসের পা আঙ্গুলের একটা চামড়া অ্যাটাচ থাকে না mucosal fold ওটা বলা হয় waves. এটা esophagus হতে পারে rings যদি encircling mucosal fold হয় এটা বলে rings. Fistula. What is fistula? Communication between two epithelial surface যেমন tracheesophageal fistula. And achalasia হচ্ছে কি increased tone in the lower esophageal sphincter leading to esophageal obstruction, incomplete relaxation of the lower end of the esophagus due to atrophy of the vagus nerve. Degeneration of the vagus nerve যদি atrophy হয় vagus nerve যখন degenerate করে যায় তখন esophagus-এর lower end-টা ওপেন হয় না এটা পার্টলি ওপেন থাকে পার্টলি এটা obstructed থাকে এটাকে বলে achalasia due to degeneration of the vagus nerve. These are the some as a level of esophagus, atresia, stenosis, waves, rings, fistula, and achalasia. এই দেখো বাম পাশেরটা হচ্ছে কি atresia, absence of the lumen, ঠিক আছে আর ডান পাশেরটা হচ্ছে tracheesophageal fistula. esophagus সাথে ট্রাকের একটা যোগাযোগ হলো tracheesophageal fistula. আচ্ছা acquired disease মধ্যে হচ্ছে esophageal varix के फ्लो से varices, esophageal varices. What is varix or what is varices? Dilated and tortuous veins in case of portal hypertension. Esophagitis. Reflux esophagitis, other name is gastroesophageal reflux disease. And esophagitis due to infection and chemicals. Precancerous lesion of the esophagus is Barrett esophagus. Barrett esophagus কি হয়? What happens in Barrett esophagus? কে বলতে পারবা? Barrett esophagus কি হয়? কে বলতে পারবে? অরুণিমা? রিফ্লেক্স আজিটা Barrett esophagus কি হয়? এখানে কি ঘটনা ঘটে? আমরা কখন এটা Barrett esophagus বলি? কে বলতে পারবো না? আচ্ছা তোমাকে মেটাপ্লেসিয়া বলছে মেটাপ্লেসিয়া
Urniva, hello. What is metaplasia? স্যার abnormal collagen synthesis হয় No. না স্যার Metaplasia, metaplasia হচ্ছে স্যার one adult cell is replaced by another adult cell. জি স্যার জি ঠিক আছে? জি, Metaplasia কয় ধরনের আছে? Squamous metaplasia, columnar metaplasia. Barrett হিসেবে কাছে কি metaplasia হয়? Columnar metaplasia. Columnar metaplasia মানে columnar metaplasia, squamous cell is replaced by columnar cell. columnar, Squamous cell is replaced by mucus secreting columnar cell and goblet cells. তাহলে esophagus lower end of the esophagus or distal end of the esophagus gastroesophageal junction due to reflux of gastric acids and other gastric contents সেখানে ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পরে রিকারেন্ট ক্রনিক ইনজুরি হওয়ার সেখানে একটা মেটাপ্লাসিয়া হয়, সেটাকে বলা হয় কি columnar metaplasia. It's a preeminent condition. তার মানে তাদের লং স্ট্যান্ডিং রিফ্লাক্স ডিজিজ থাকে, রিফ্লাক্স এসোফেজাইটিস হয়, ওদের ক্ষেত্রে কলামনার মেটাপ্লাসিয়া হয়। এটা আমরা বলি ব্যারেট এসোফেগাস। ঠিক আছে? এই ব্যারেট এসোফেগাস যখন লং স্ট্যান্ডিং হবে তখন সেখান থেকে একটা কার্সিনোমা ডেভেলপ করবে, এটাকে আমরা বলি কি এডিনোকার্সিনোমা। এডিনোকার্সিনোমা। তারপর স্যার ব্যারেট এসোফেগাস ইজ এ প্রিক্যান্সারাস কন্ডিশন which may give rise to adenocarcinoma. Adenocarcinoma. What is Barrett esophagus? Sir, when lower end of the esophagus, squamous cell is replaced by columnar cells. This is called Barrett esophagus. It's a preeminent condition. In long-standing cases, adenocarcinoma may develop from Barrett esophagus. ঠিক আছে? তাহলে আমরা ইনফ্লুয়েন্ট ডিজিজ পেলাম, esophageal perix, esophagitis. Preeminent condition হচ্ছে কি Barrett esophagus. Barrett esophagus. এটা সায়েন্টিস্ট নাম হচ্ছে Barrett বলা হয়, সায়েন্টিস্ট নাম হচ্ছে। Now what is এটা কিসের স্লাইড বলতে পারবে কেউ? এটা রিফ্লাক্স esophagitis. দেখো esophagus লাইনিং এপিথেলিয়াম কি স্কোমাস এপিথেলিয়াম অনেক হাইপারপ্লাস্টিক হয়ে গেছে এটা, এবং there is some infiltration by eosinophil and lymphocytes. This is Barrett esophagitis. This is reflux esophagitis. Reflux esophagitis. এটা কিসের স্লাইড কে বলতে পারবা? কে বলতে পারবা? Barrett esophagus. ভেরি গুড। বাম পাশের সেলগুলো কি স্কোমাস সেল, ডান পাশেগুলো কি columnar cell. Squamous is gradually becoming replaced by columnar cell. So this is the focus of Barrett esophagus. এক পাশে squamous cell আর এক পাশে columnar cell. ঠিক আছে? সেই columnar cell থেকে পরে কি ডেভেলপ করতে পারে? Adenocarcinoma. Adenocarcinoma. ঠিক আছে? So this is Barrett esophagus. Now you write something about Barrett esophagus. It is a complication of long-standing gastroesophageal reflux. It is the most important risk factor for esophageal adenocarcinoma. Here, the distal squamous mucosa is replaced by metaplastic columnar epithelium with presence of goblet cells. এটুকু তোমরা লিখে নাও। আচ্ছা, গবলেট সেলটা কি ধরনের সেল? এটা আমরা কোথায় পাই? গবলেট শব্দটা কোথা থেকে আসছে কে বলতে পারবা? স্যার গবলেট গ্লাস থেকে। গ্লাস, ভেরি গুড, ভেরি। ড্রিঙ্কিং গ্লাস, ড্রিঙ্কিং পট। এটা উপর অংশ কিরকম ডাইলেটেড, নিচের অংশ কিরকম
ন্যারো কনস্ট্রিক্টেড এক্স্যাক্টলি। গবলেট সেল থাকা মানে ইটস এ মিউকাস সিক্রেটিং সেল, ঠিক আছে? এটা সাথে কোথায় থাকে বেশি পরিমাণে, কোথায় থাকে? লার্জ ইন্টেস্টাইনে থাকে, লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে এই সেলটা থাকে। কিন্তু ব্যারেট ইসোফেগাস যখন মেটাপ্লাসিয়া হয় তখন সেখানে এই সেলটা চলে আসে, কলনের সেলের সাথে গবলেট সেলটা চলে আসে, ঠিক আছে? Two criteria for diagnosis of Barrett esophagus are required: endoscopic evidence of abnormal mucosa above the gastroesophageal reflux junction and histologic evidence of intestinal metaplasia containing goblet cell. তাহলে এটা আমরা কেমনে কনফার্ম করব? We have to go for endoscopic biopsy or histopathological examination. এটুকু তোমার লিখে নাও। তাহলে আমাদের কনফার্ম করতে গেলে we have to take tissue from lower end of the esophagus by endoscopy and we have to go for histopathological examination, ঠিক আছে? তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে একটা লোক স্টোমাকে একটা ডিজিজ, এটা কি পেপটিক আলসার ডিজিজ নাকি কার্সিনোমা বুঝতেছি না, তাহলে এটা আমরা কিভাবে এক্সামিন করবো, কিভাবে কনফার্ম করবো? বলতো we have to go for endoscopy এরপর বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করবো। তাহলে তিনটা কথা বললাম, এন্ডোস্কোপি করবো, এন্ডোস্কোপি বায়োপসি কালেকশন করবো, সেই বায়োপসি মেটেরিয়ালটা আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করবো, ঠিক আছে? ইট ইজ ট্রু ফর এসোফেজিয়াল টিস্যু, ফর গ্যাস্ট্রিক টিস্যু। আর ইন্টেস্টাইন এবং কোলন দিকে গেলে আমরা কি করি? কলোনোস্কোপি করি, কলোনোস্কোপিক বায়োপসি করি আমরা। তাহলে আমরা এসোফেগাসের কনজেনিটাল অ্যানোমালি গুলোর নাম জানলাম, ওখানকার অ্যাকিউট ইনফ্লামেটরি ডিজিজ গুলোর নাম জানলাম, এসোফেজাইটিস, গাট এবং রিফ্লাক্স এসোফেজাইটিস, এসোফেজিয়াল বেরিসিয়াস। এটা কাদের বেশি হয়? এসোফেজিয়াল বেরিসটা those are suffering from cirrhosis of the liver, যাদের পোর্টাল হাইপারটেনশন হয় তাদের বেরিক্স ডেভেলপ করে। এসোফেজিয়াল বেরিক্সটা কি জিনিস? ডাইলেটেড এন্ড tortuous mucosal veins, dilated and tortuous mucosal veins. They are increased, they are prone to rupture. যদি একটু প্রেসার বেড়ে যায় তাহলে রাপচার হয়ে যেতে পারে। Now tumors of the esophagus, benign tumors and malignant tumors. Benign tumors are squamous papilloma, fibroma, leiomyoma and neurofibroma. Rifa Sajida, are you attending? Are you connected? Rifa Sajida? Fardin Jalal? Absent. Orunima? আছি স্যার। Orunima আসেনি ক্লাসে না? জি স্যার, আছি স্যার। তাকুইন নওয়াজ। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে বিনাটিভ কি হয়? স্কোয়াস পেপিলোমা হয়। পেপিলোমা কথাটা আমরা আগে কোথায় পড়েছি? পেপিলোমা নিউপ্লাসিয়াতে কিডোন টিউমার বলেছিলাম আমরা, বিনাইন টিউমার, পেপিলোমা, পলিপ, এডেনোমা, ঠিক আছে? তাহলে আমরা কি স্কোয়াস পেপিলোমা পেতে পারি, ফাইব্রোমা পেতে পারি। লিউমায়োমা এটা কিসের টিউমার? লিউমায়োমা টিউমার অফ, ইটস এ বিনাইন টিউমার অফ স্মল মাসল টিউমার। লিউমায়োমা এটা সবচেয়ে বেশি হয় ইউটারাসে, তো এখানে হতে পারে। নিউরোফাইব্রোমা এটা কি ধরনের টিউমার? নিউরোফাইব্রোমা ইটস এ পেরিফেরাল নার্ভ শিট টিউমার। এগুলো তোমার আসলে আরো ক্লিয়ার হবে, যা শুনে যাও। তাহলে এগুলো হলো বিনাইন টিউমার। মেলিগন্যান্ট টিউমার অফ ইসোফেগাস, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডিনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার and malignant melanoma.
আচ্ছা, ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম কি? একজনে বলো, সাহস করে বলো। লাইনিং এপিথেলিয়াম ইসোফেগাস, এই স্কোমাস। কাজে ওখান থেকে স্কোমাস কাছে ডেভেলপ করবো, ঠিক আছে? তাহলে এডেনোকার্সিনোমা কোন জায়গা থেকে ডেভেলপ করবে বলো তো? এডেনোকার্সিনোমা ডেভেলপ করবে very good. আর হলো কি যারা সাবমিউকোজাল গ্ল্যান্স থাকে, সাবমিউকোজাল গ্ল্যান্স ওখান থেকে ডেভেলপ করতে পারেন। কার্সিনয়েড টিউমার হচ্ছে একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, কার্সিনয়েড টিউমার। It's a locally malignant tumor. It's a neuroendocrine tumor. কিছু কেজ করে কার্সিনয়েড টিউমার কিছু কেজ করে হিস্টামিন, সেরোটোনিন এসব কিছু হরমোন, লোকাল হরমোন ক্রিয়েট করে কার্সিনয়েড টিউমার। And malignant melanoma. মেলানোমাটা সাধারণত কিসের টিউমার? কোন অর্গানের টিউমার? স্কিনের টিউমার। ভেরি গুড। কিন্তু এটি ইসোফেগাস হতে পারে, ঠিক আছে? হতে পারে ইসোফেগাসে। তাহলে ইসোফেগাস সবচেয়ে বেশি হয় স্কোমাসের কার্সিনোমা, এডেনোকার্সিনোমা। কার্সিনোয়েড টিউমারটা দেখবে, কার্সিনোয়েড টিউমার ইসোফেগাসে হয়, স্টোমাক হয়, ইন্টেস্টাইন হয়, লাংসও হয়। কার্সিনোয়েড টিউমারটা অনেক আর কয়েক জায়গায় হয়। কার্সিনোয়েড টিউমার বিহেভিয়ার হচ্ছে ইটস এ লোকালি মেলিগন্যান্ট টিউমার, ইটস এ নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা হরমোন লাইক সাবস্টেন্স সিক্রেট করে। একথা আর বারবার আসবে না। ইফ ইউ ওয়াচ অ্যাবাউট স্কোমাস সেল কার্সিনোমা ইসোফেগাস এটিওলজি, দেখো এটিওলজি অফ স্কোমাস কার্সিনোমা। এক ডায়েটারি ফ্যাক্টরস আছে, এর মধ্যে ভিটামিন এ, সি, রিবোফ্লাভিন, থায়ামিন ডেফিসিয়েন্সি হবে, বিটেল চিং হবে, অ্যালকোহল কনজাম্পশন, টোবাকো ইউজ, burning, hot beverage, fungal contamination of foodstuffs. These are some dietary factors. এগুলো দ্রুত লিখো, কেমন? Dietary factors for esophageal squamous cell carcinoma. Esophageal disorders, long-standing esophagitis, Plummer-Vinson syndrome. What is Plummer-Vinson syndrome? Iron deficiency anemia with esophagitis. থেকে বলা হয় Plummer-Vinson syndrome। সেখান থেকেও স্কোমাসের কাছে ডেভেলপ করতে পারে। Genetic predisposition, long-standing celiac disease, ectodermal dysplasia, and epidermolysis bullosa. These are three genetic predisposing factors for esophageal squamous cell carcinoma. যখন টিউমার আমাদের টিউমার জানতে হবে, সেটার এটিওলজি জানতে হবে, সেটার ক্লাসিফিকেশন জানতে হবে, সেটার বিহেভিয়ার জানতে হবে, ঠিক আছে? We have come to know about the etiology of the squamous cell carcinoma, its morphology. Morphology of squamous cell carcinoma, exophytic,
flat, and ulcerated. Exophatic মানে হচ্ছে একটা টিউমার হবে, সেটা পলিপয়েড গ্রোথ হবে, পলিপয়েড গ্রোথ এন্ড ইট ইজ অবস্ট্রাকশন। 60% ক্ষেত্রে হয়তো টিউমার একটা পলিপয়েড গ্রোথ নিয়ে প্রেজেন্ট করেন। 50% ক্ষেত্রে হয় কি, এখানে কোনো এক্সোফাইটিক গ্রোথ হয় না, এটা হয় ইনফিলট্রেটিং, এটা ইনভেড করে যায় সাব এপিথেলিয়ামকে, এটা কোনো গ্রোথ শো করে না। আর 25% কি হয়, এরিয়া বিকামস, সারফেস বিকামস আলসারেটেড। These are the gross morphologic presentation of tumors. লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এটা কি বলো তো দেখি, এই ছবিটা কেউ বলতে পারবা? এটা কিসের ছবি? এটা হলো ইনফিলট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। দেখছো নেস্ট অফ সেল নিচের দিকে চলে গেছে, হ্যাঁ, সারফেস স্কোয়ামাস সেল নিচেতে নেস্ট আকার ঢুকে গেছে। নেস্ট, নেস্ট মানে কি বলতো? নেস্ট আমলে নেস্ট অফ স্কোয়ামাস সেলস ইনভেডিং দ্য সাবএপিথেলিয়াম। নেস্ট মানে কি? নেস্ট, নেস্টের বাংলা কি? পাখির বাসা। পাখি কেন পাখির বাসা হবে? বাসা হইতে পারে পাখি। আচ্ছা, ভেরি গুড, তুমি একসাথে বলো পাখির বাসা। তোমরা কি কি পাখির বাসা দেখেছো? জি স্যার। কোন কোন পাখির বাসা দেখেছো তোমরা? চড়ুই। চড়ুই পাখি। চড়ুই পাখি। আর তাল গাছে কোন পাখির বাসা হয়? স্যার বাবুই পাখি। বাবুই পাখি। ভেরি গুড, ইউ আর ভেরি মাচ ম্যাচিউর। তোমাদেরকে আমি একদম হারাতে পারতেছি না। আমার খুব গর্ব লাগে যে তোমরা আমার স্টুডেন্ট। একজন টিচার কখন গর্ববোধ করে জানো? যখন দেখে তার স্টুডেন্টরা তাকে অতিক্রম করে যাচ্ছে। হ্যাঁ, কাজে প্রাউড অফ ইউ। আমার খুব ভালো লাগে যখন তোমরা ভালো ভালো জবাব দাও, রিপ্লাই করো। ভেরি গুড। বাবুই পাখি, বাবুই পাখির বাসা তোমরা দেখেছো, ওটা কিরকম থাকে? ঝুলে থাকে, ঝুলে থাকে না, ঝুলে থাকে না নাকি? ঝুলে থাকে। ঝুলে থাকে, ঠিক দেখো, ইট লুকস লাইক এ নেস্ট অফ এ বাবুই পাখি। দেখো এরকম মনে হয় না যেন এটা একটু নিচে দিকে ঝুলে আছে? হ্যাঁ, বাবুই পাখি বাসার মতো লাগে। The nest of squamous cells invading the subepithelium. This is a squamous cell carcinoma of esophagus. This is a histopathologic slide, histopathology. ঠিক আছে? আচ্ছা, এখন এটা বিহেভিয়ার কি বলো? একটা টিউমার বিহেভিয়ার কি? লোকাল ইনভেশন এবং মেটাস্টেসিস। এগুলো কোন টিউমারের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স? ম্যালিগন্যান্ট। ভেরি গুড। তো আমরা ইনভেশন দেখলাম, একটা দেখলাম ওটা কি ইনভেশন, একটা স্কোয়ামাস কার্সিনোমা লোকালি ইনভেড করে গেছে। নাও কাম টু অ্যাবাউট মেটাস্টেসিস। কার্সিনোমার সাথে কোন 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 রুট দিয়ে মেটাস্টেসিস করে? ব্লাড ভেসেল নাকি লিম্ফেটিক্স? লিম্ফেটিক্স। ভেরি গুড, ভেরি গুড। তোমরা আবার নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে আমরা স্কোয়ামাস কার্সিনোমা যেটি এসোফেগাস হচ্ছে, আপার তার থেকে কোথায় যাবে? সার্ভাইকাল লিম্ফ নোডে চলে যাবে। মিডল তার থেকে চলে যাবে মেডিস্টিনাল এন্ড প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড। লোয়ার তার থেকে চলে যাবে টু গ্যাস্ট্রিক এন্ড সিলিয়াক লিম্ফ নোড। এসোফেগাস এটা বেশি হয়, এসোফেগাস মিড পোর্শনে কার্সিনোমাটা বেশি হয়। মিড পোর্শনে হয় প্রায় 50%, লোয়ার এন্ডে হয় 30%, আপার এন্ডে হয় 20%। মেটাস্টেসিস কোথায়? মেটাস্টেসিস হচ্ছে, লিখে নাও, ফ্রম আপার তার সার্ভাইকাল লিম্ফ নোড, সিএলএন মানে কি? সার্ভাইকাল লিম্ফ নোডে চলে যায়, ফ্রম মিডল তার টু mediastinal and paratracheal lymph node, from lower third to gastric and celiac lymph node.
তোমাদের কি অ্যাটেন্ডেন্স কম? অনলি 91। অরুণিমা, জি স্যার। অ্যাটেন্ডেন্স কম কেন? আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, ডিসফেজিয়া হবে। ডিসফেজিয়া মিনস ডিফিকাল্টি ইন ডেগ্লুটিশন, খাদ্য নিচের দিকে যাবে না। অডাইনোফেজিয়া, পেনফুল সোয়ালোইং, ওয়েটলেস হবে, হিমাটিমেসিস হবে, এন্ড এক্সপিরেশন থ্রু ট্রাকিয়া হবে। এসব ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্ট করবে। The number one feature হচ্ছে কি? ডিসফেজিয়া। পেশেন্ট উইল কমপ্লেইন ডিসফেজিয়া, যে কোনো কিছু খেলে খাওয়া আটকে যাচ্ছে, হ্যাঁ, খাওয়া আটকা পড়ে যায়, ভালো করে গিলতে পারি না, এই যে তোমাদের এই যে কমপ্লেইন করবে পেশেন্ট। দেন তখন you have to go for endoscopic evaluation of esophageal disease. Odynophagia, painful swallowing. What is hematemesis? Hematemesis মানে কি? Passage of blood through vomit. Vomiting of blood. Vomiting of blood. Hematemesis, vomiting of blood. Hemoptysis, Coughing blood. Coughing of blood. coughing of blood. আচ্ছা। Hematuria, ব্লাড উইথ ইউরিন। Urine. ভেরি গুড। প্রত্যেক সবই পারো, তোমার সবই পারো দেখি। আচ্ছা, ডায়াগনোসিস কেমন করবো আমরা এটা? Endoscopy of upper GIT and biopsy. Endoscopy of upper GIT and biopsy. তোমরা কি এন্ডোস্কোপি করতে দেখেছো কোন পেশেন্টকে? দেখেছো? এন্ডোস্কোপি রুমে যাবা, যখন ওয়ার্ডে আসবে তখন কেউ এন্ডোস্কোপি করা হচ্ছে, কেউ ভ্যাকসিন হচ্ছে, তোমরা দেখে নিবা, ঠিক আছে? দেখে নিবা। ওকে, আজকে পর্যন্তই। আজকে পর্যন্ত এসিপিসি ডিজিজ শেষ করলাম। আমরা নেক্সট পড়াবো, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো স্টোমাক ডিজিজ। জি স্যার। স্টোমাক ডিজিজ আজকে পর্যন্ত শর্ট শেষ করে দিলাম। তোমরা এগুলো পড়বা, একটু দেখে নিবা ডিজিজ গুলো। নেক্সট ক্লাসে আমরা এটা ব্রিফলি রিভাইজ করবো, দেন উইল গো ফর স্টোমাক ডিজিজ। স্টোমাক ডিজিজ, ঠিক আছে? আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। পরবর্তী ক্লাস রোববারে কি ক্লাসে আসবেন? নেক্সট ক্লাসটা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানাবো স্যার আপনাকে। স্যার আমি জানাবো। আচ্ছা, জানাবো। ওকে, ঠিক আছে। ওকে, okay, thank you very much. You are very brilliant. Everybody of you is very brilliant and attentive. Go তোমরা রবিশ থেকে, আমি তোমার রবিশটা দেখে নিবা। রবিশটা আজকে গিয়ে রবিশের পেশাটা উল্টাবা, ঠিক আছে? উল্টে গিয়ে একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।